করি সবাই ভালো আছেন। ফটোশপ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল পার্ট 1 এ আপনারা আমি চেষ্টা করছি যে ফটোশপ নিয়ে কথা বলতে, ঠিক আছে। আর পার্ট 2 তে আমরা দেখব বেসিক টু অ্যাডভান্স। পার্ট 2 তে আমরা দেখব কিভাবে একটা ফাইল ওপেন করতে হয় আপনার ফটোশপে, এবং ফটোশপের যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আরও একটু বিশদ আলোচনা করার চেষ্টা করব। তো আমরা ওপেনে ফাইল থেকে ওপেনে যাব, এই ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে পিএসডি ফাইল আমরা এইখানে ব্রাউজ করতে পারবো। ব্রাউজ করা বলতে আমি এইখানে আমার যেখানে ফাইল দরকার আমি সেখান থেকে ফাইল নিতে পারবো। এখানে যে ফাইল আছে দুইটা। তো আপনারা এখানে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যদি 2017 ব্যবহার করেন তো 2018 ফাইল আপনি ওপেন করতে গেলে প্রবলেম হবে, কিন্তু 2017 আপনি ফটোশপের যে মানে লো ভার্সনগুলো আছে 2016, 15, 14, তারপরে 13, 10, 12 এইগুলো আপনি সবই ওপেন করতে পারেন, কিন্তু আপগ্রেডগুলো আপনার যে সফটওয়্যার আছে এইটা থেকে আপডেটগুলোতে আপনি এই ফাইলটা ওপেন করতে পারবেন অবশ্যই। সরি, আমি একটু ভুল হলো যে আপনি মনে করেন 2017 এখন ব্যবহার করছেন, তো 2017-তে আপনি 2017-র নিচে যতগুলো ভার্সন আছে ফটোশপের সেই ফাইলগুলো সব ওপেন করতে পারবেন, কিন্তু 2017-তে আপনি 2018 ওপেন করতে পারবেন না, ঠিক আছে। কেন এখানে একটা আপডেট থাকে, এই জন্য এক্ষেত্রে আপডেট করা ওপেন করা যায় না। সেক্ষেত্রে একটা ছোট্ট একটা ট্রিক ব্যবহার করতে হয়। তো সেটা আমি চেষ্টা করবো সামনে কোনো একটা ক্লাসে দেখাতে। তো আমাদের বিষয় ওইটা না, আমাদের বিষয় হচ্ছে আমরা কীভাবে আজকের ক্লাসের বিষয় হচ্ছে কীভাবে ফাইলটা ওপেন করব। তো আমি প্রথমে গেছিলাম ফটো ওপেন করার পরে মেনু থেকে এই যে ফাইল মেনু বারে, তো এখান থেকে ওপেন অথবা ব্রিজ ব্যবহার করেও আমরা ফটোশপের একটা সফটওয়্যার যে ব্রিজ মানে সেতু বন্ধন তৈরি করে অনেকগুলো সফটওয়্যারের সাথে, তো এই ব্রিজ ব্যবহার করে আমরা নিয়ে আসতে পারি। তো আমি ব্রিজ ব্যবহার করার পরে দেখাবো, এটা সামনে আছে। তো আমি এখন ওপেন করব ফাইল থেকে ওপেন থেকে আমি ইচ্ছা মতো আমি যে সফটওয়্যারটা দরকার মানে যে ফাইল ওপেন করছি সেটাতে গেলাম। তো আমি এই ফটোশপ এটা সিলেক্ট করে ওকে করলাম। ওকে করলে আমার এটা ওপেন হয়ে গেল, ঠিক আছে, ওপেন হয়ে গেল। আর এই ফাইলটা আমি একটা ফটোশপের জন্য টেমপ্লেট বানায় রাখছি। তো এই ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন এই ফাইলটা ওপেন হওয়ার সাথে সাথে আমরা কি জিনিস পেলাম এখানে একটু খেয়াল করেন। আমি এই যে ওপেন করার আগে ফটোশপের এটা কেমন ছিল এটা দেখেন, নিচে কিছু আছে কিনা, ঠিক আছে, উপরে কিছু আছে কিনা এগুলো খেয়াল করেন। আর এইখানে এই যে অপশন বারটা হচ্ছে এই যে টুল সিলেক্ট থাকবে সেই টুল রিলেটেড যে অপশনগুলো সেইগুলো শো করে। তো আমি এখন নিচেও কিছু নেই, সাইডে কিছু নেই। তো আমি ফাইলটাতে গেলাম আবার ওপেন থেকে আমি একটা ফাইল ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখেন এইখানে এই নিচে একটা অপশন অন হয়ে গেছে। তো এই অপশনটা কি, এটা হচ্ছে স্ট্যাটাস বার। তো আপনি স্ট্যাটাস বারের কাজটা কি আসলে, তো স্ট্যাটাস বারে দেখেন কারেন্ট যে এই যে ইমেজটা আছে এটা হচ্ছে কত % জুম সেটা দেখাচ্ছে, পাশাপাশি এর ডকুমেন্টের সাইজটা দেখাচ্ছে 26.2 MB এটা সাইজ, মানে 26.2 মেগা এর সাইজ। আর ডকুমেন্ট হচ্ছে এটা। আপনি এইখানে আরও কিছু দেখছেন অ্যাডোবি ড্রাইভ থেকে যদি কিছু আনছেন, ডকুমেন্ট প্রোফাইল এই প্রোফাইল মানে এইখানে দেখেন। তারপরে ডকুমেন্ট ডাইনামিক এখানে দেখেন সাইজটা দেখেন 300 ppi, এই যে ফাইলটা সাইজ 300 ppi পিক্সেল পার ইঞ্চ, 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আর এইখানে মেজারমেন্ট স্কেল দেখেন 1 পিক্সেল সমান 10,000, মানে 1 পাইকা সমান 10,000 পিক্সেল, ঠিক আছে, 10,000 পিক্সেল। এখানে মেজারমেন্টটা দেখেন এই হিসাবে এটা করা। তো এইখানে আরও মানে আপনার যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে দেখে নিতে পারেন। সেভ প্রোগ্রেস, স্মার্ট অবজেক্ট থাকলে মিসিং বা স্পন্স অবজেক্ট নেই, এখানে লেয়ার কাউন্ট 6টা লেয়ার আছে। তো এইগুলো আপনারা সব স্টেপ বাই স্টেপ দেখতে পারেন। আপনাদের বিশ্বাস হয় 6টা লেয়ার আছে কিনা এখানে গিয়ে দেখে নিতে পারেন। 3 আর 3 6টা লেয়ার আছে।
তো আমরা এগুলোতে পরে যাব। তো এইগুলো হচ্ছে আপনার এভাবে কাজ করে। আর এই ইন্টারফেসটা অনেকটা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন এবং অ্যাডোবি অ্যানিমেট সিসি, এগুলো অনেকটা একই ধরনের, একই ক্যাটাগরির। ইন্টারফেসটা অনেকটা একই ধরনের। তো এটা নিয়ে মানে এটা অনেকটা একই ধরনের করার কারণ হচ্ছে যেন ইউজার অ্যাডোবি প্রোডাক্ট যারা ব্যবহার করে তারা অনেকটা ইজিভাবে স্মুথভাবে আগে জিনিসগুলো খুঁজে পাইতে পারে। তো সেই জন্য আর কি এইভাবে অনেক সহজভাবে করা। তো ঠিক আছে, এটা এই পর্যন্তই যে আপনি কিভাবে একটা ফাইল ওপেন করবেন এবং পাশাপাশি এ বিষয়ে স্ট্যাটাস বার বা এই ধরনের কিছু কথা নিয়ে কিছু আলোচনা। এরপরে আমরা কথা বলবো যে এই যে টুল প্যানেল নিয়ে, টুল প্যানেলটা কিভাবে কাজ করে, তো সেটা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যদি আগের টিউটোরিয়ালটা না দেখে থাকেন সেটা দেখে নিন, নিয়ে পরেরটা দেখেন। আর আমার ভিডিওতে মানে প্লে লিস্টে ইলাস্ট্রেটর অ্যাডভান্স টু মানে সরি বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজ আছে, আপনারা চাইলে ওটাও দেখতে পারেন যদি ডিজাইনার হতে চান ভালোভাবে। তো ওটাও দেখেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন আর অবশ্যই ভালো রাখেন। আর আমার ভালো রাখার নিয়মটা অলরেডি যারা আমার টিউটোরিয়ালগুলো দেখছে আগে তারা জানে। তো আমি ভালো থাকি এইভাবে যে আপনি যদি নিউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাও অন করে রাখবেন। আর পাশাপাশি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাকে যদি মনে হয় যে না কোনো মানে একটু যদি মনে হয় হ্যাঁ আপনি উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করবেন আপনার ওয়ালে বা ফ্রেন্ডদের কাছে যে, এবং ভালো কিছু কমেন্ট সহ। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।